فيكم مننا نفس روحنا ودمنا، قلبنا بيرتاح هوام للي فعلا زينا. الكلام نفس الكلام حتى نفس الاهتمام، عشرة مش ممكن تهون يوم من الأيام. حتى لوننا وشكلنا يعني أنا شبهك تمام. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রামাদানের শুভেচ্ছা। আর এখানে হচ্ছে আমরা ভোরের সময় উঠে গিয়েছি, সেহরির সময়। এখানে হচ্ছে আজান দিচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। সকালের এই টাইমটুকুতে বাইরের সব কিছু দেখতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে সকাল হয়ে গিয়েছে। ঘুমানোর পরে আমরা ঘুম থেকে উঠে এখানে একটু দেখছিলাম বাহিরে যে কত সুন্দর আজকের ওয়েদারটা। আমি আর আমার ছোটো বোন হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম যে কেমন লাগছে ওয়েদারটা। আর হচ্ছে একটু পরে ইফতার বানানো হবে, তাই হচ্ছে সেটার প্রস্তুতিও নিচ্ছিল আম্মু। এটা হচ্ছে দুপুরের টাইমে, আমার ভালো লাগছিল না দেখে আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। যাই হোক, একটু পর হচ্ছে ইফতারের টাইম হয়ে যাবে, তাই হচ্ছে আমি আম্মুকে একটু হেল্প করব। আমি তো বেশি কিছু করতে পারি না, তাও যতটুকু পারি ততটুকুই হেল্প করার ট্রাই করব। আর আম্মু হচ্ছে রাতের জন্য রান্না বান্না করে নিচ্ছিল। এখানে হচ্ছে আমাদের রাতের জন্য খিচুড়ি বানানো হচ্ছিল। আমি বলেছিলাম আম্মুকে একটু খিচুড়ি বানাতে। আমার খিচুড়ি খুবই ফেভারিট, অনেক বেশি ফেভারিট। আমাদের ঘরের মধ্যে আর কি আমার সবচেয়ে বেশি খিচুড়ি অনেক পছন্দ। আমার জন্য বিশেষ করে আম্মু খিচুড়ি বানায়। এখানে হচ্ছে খিচুড়ি আর সাথে মাংসের তরকারিটাও বসিয়ে দিয়েছে। আর এই তো আমি চলে এসেছি একটু হেল্প করতে আম্মুকে। এখানে হচ্ছে আমি একটু শরবতটা বানিয়ে নিচ্ছি। এই তো আমি এখানে খুলে নিচ্ছি, খুলে এখন একটু পরে শরবত বানাবো। এখানে আমার ছোটো বোনের সাথে আমি গল্প করছিলাম আর এখানে শরবত বানাচ্ছিলাম। আমার ছোটো বোনকে বলছিলাম আমাকে যেন একটু ভিডিও করে দেয়, তো এটাই হচ্ছে আমার ছোটো বোন আমাকে ভিডিও করে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শরবত বানানোর শেষে আমি একটু টেবিলটা কোনো রকম গুছিয়ে নিব। আর আজকে কেন জানি একটু ভালো লাগছিল না, তাই লেটও হয়ে গিয়েছিল। আর এই জন্য তাই আমরা তাড়াহুড়া করছিলাম আর কি। এখানে হচ্ছে আমি তেঁতুলের চাটনিটা বানাতে যাচ্ছিলাম। তেঁতুলের টকটা বানাতে যেয়ে একদম বেশি পানি দিয়ে দিয়েছি। আমার ছোটো বোন ওই যে এখানে দেখাচ্ছিল যে অনেক বেশি পানি হয়ে গিয়েছে। আমিও প্রথমে বুঝতে পারিনি, দিয়ে দিয়েছি। আমার ছোটো বোন ভিডিও করছিল সেখানে, এই জন্য বুঝতেও পারিনি, ও বুঝতে পারিনি। তাই এই যে আমি বেশি পানি দেওয়ার পরে বুঝলাম যে আমি বেশি পানি দিয়ে ফেলেছি। তাই আম্মুকে বলছিলাম যে আম্মু, আমি তো অনেক পানি দিয়ে দিয়েছি। আম্মু বলছে সমস্যা নেই, তুমি ফ্রিজে রেখে দিবে, তারপর ঘন হয়ে যাবে। আর না হলেও তা আর একটু পরে আবার তেঁতুল আনবে, তখন আবার মিলিয়ে দিলে এটা আর কি ঘন হয়ে যাবে, সমস্যা নেই। এটা কিন্তু অনেকই পাতলা হয়ে গিয়েছিল, আমি এত বেশি খেতে পারিনি, কিন্তু খেতে মজাই হয়েছিল, খারাপ হয়নি। এখানে চিনি আর লবণ দিয়ে দিয়েছি। টেক্সচারটা একটু কেমন পাতলা হওয়ার কারণে এটা একটু মানে টক টক ভাবটা আসছিল না। এটা যখন আরেকটু তেঁতুল মিক্স করব তখন আবার ঠিক হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে আমি যতটুকু দরকার আর কি ততটুকুই লবণটা মিক্স করে নিচ্ছি। আর একটু পরে আবার পরিমাণ মতো চিনিও অ্যাড করে দেবো। এই তো এগুলো হচ্ছে আজকের ইফতার। আজকে আম্মু চিকেন ফ্রাই, তারপর পেঁয়াজু আলুর চপ, তারপর হচ্ছে এখানে জিলাপি আর খেজুর রেখেছে ইফতারে। আমার আম্মুর হাতে সব আইটেমই আমার কাছে খুব মজা লাগে। আমার আম্মুর হাতে রান্না আমার সবচেয়ে বেশি ফেভারিট। না, এটা তো এটা আমার, এটা আমি অনেকক্ষণ আগে থেকে চুজ করি। এটা এটা এই যে আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হেল্প করেছিলাম, তাই একটু আমার বোনের সাথে ভিডিও করছি। সরি
এখানে হলো দুধ দিয়ে ফ্রুটস দিয়ে হচ্ছে একটা কাস্টার্ড টাইপের আর কি বানানো হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা, আমার অনেক ফেভারিট এটা। এখানে হচ্ছে কলা, আপেল আর খেজুর অ্যাড করা হয়েছে। আর আমি লাস্টের দিকে একটু রুয়াবজাও অ্যাড করে দিয়েছি জাস্ট একটু পিঙ্ক কালার আনার জন্য। আমার কাছে খুবই মজা লেগেছে, এটা খেতে আমার ফেভারিট। আমার এই রোজার ব্লগটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করি। আল্লাহ হাফেজ।